আজকের এই ভিডিওটা সেই সমস্ত মায়েদের জন্য যারা কিনা সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পরও দিনের শেষে তাদের বাচ্চাদের বা শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের পছন্দের রান্নাটা হাজার ক্লান্তি হলেও মুখে তুলে দেন। আজকে সেই সমস্ত মায়েদের জন্য হ্যাপি মাদার্স ডে মা। আর আজকে কিন্তু মাদার্স ডে উপলক্ষে আমার বাড়িতে মা আছে এবং সেই মাই কিন্তু আমার এবং তার জামাইয়ের পছন্দের সেই চিকেন কষার রান্নাটা সে নিজেই রান্না করেছে। তো চলুন সরাসরি আজকে আমার মায়ের হাতেরই সেই দারুণ অসাধারণ স্বাদের চিকেন কষার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে আজকে কিন্তু ক্যামেরার সামনে মাই রয়েছে। তেল দিয়ে আলুটা ভাজবো। মায়ের পুরো সরাসরি নির্দেশ যে একদম যেন আমি এখানে কোনো রকম হাত না দিই রান্নায়, সে সমস্ত রান্নাটা সে নিজের হাতেই করেছে আর আমাকে চুপটি করে শুধু তার শ্যুট করতে হয়েছে। আজকে মা এতটাই আনন্দিত যে কি বলবো। এখানে 500 গ্রাম মাংস, এইরকমভাবে কাটা হচ্ছে ছোট ছোট করে পিস করে। আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন। এখানে 200 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি, বড় বড় টমেটো, দুটো রসুন আর 3 ইঞ্চি মতন দুটো আদা নিয়েছি। আর একটু ঝাল ঝাল হবে তো মাংস, একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কার পরিমাণটা অনেক দিয়েছি বাবা। তো এখানে দেখুন কথা বলতে বলতে আমাদের এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। গরম তেলের মধ্যে আলুটা ভাজা করার সময় কিন্তু মায়ের সাথে আমার প্রায় মোটামুটি যুদ্ধই হচ্ছিল। এতটা পরিমাণ শুকনো লঙ্কা রান্নাতে দিয়েছে, আমি প্রায় মাকে বলছি মা এতটা শুকনো লঙ্কা দিলে কিন্তু আমাদের অবস্থা পরের দিন খুব খারাপ হয়ে যাবে। মা বলল দেখ না অতটা ঝাল হবে না। তো আমি এখানে মায়ের হেল্প করার জন্য একটু নুন হলুদ মাখাতে গেছি। মা বলে আজকের দিনে আমি সম্পূর্ণ রান্নাটা নিজেই করব, কারণ জামাই খেতে চেয়েছে মাংস বলে কথা। তো এখানে দেখুন মাংসের মধ্যে নুন হলুদ মাখিয়ে প্রায় এটাকে 10 থেকে 12 মিনিট ম্যারিনেট করা ছিল। এবার কড়াইতে যেই তেলে আলুটা ভাজা হয়েছে সেই তেলের মধ্যেই চিকেনটাকে হালকা করে ভেজে নিতে হবে। আমি কিন্তু মায়ের মতনই চিকেন রান্না করতে শিখেছি, কিন্তু চিকেনটাকে কখনো এভাবে ভেজে রান্না করিনি। মা বলে যে এইরকমভাবে চিকেনটা রান্না করলে চিকেন যখন কষাই তখন যে মাংসটা একটু ভেঙে যায় বা গলে যায় সেই জিনিসটা হবে না। তাই এখানে হালকা করে জাস্ট চিকেনটাকে একটু সাঁতলে নিতে হবে। ঘড়ি দেখে ওই মোটে 1 মিনিট চিকেনটাকে একটু এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে হালকা সাঁতলে নিয়েই চিকেনটাকে দেখুন নামিয়ে নিচ্ছে। এখানে কিন্তু চিকেন খুব বেশি পরিমাণে ভাজা ভাজা কিন্তু হচ্ছে না। এইরকমভাবে ভেজে নিলে চিকেন কষানোর সময় কিন্তু আপনার চিকেন একদম গলেও যাবে না আবার ভেঙেও যাবে না। তো দেখতে দেখতে আমাদের এখানে চিকেনটা মোটামুটি হালকা করে সাঁতলানো হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে পরিমাণে রসুন আপনাদেরকে বলা হয়েছে সেই পরিমাণে রসুন আর যে পেঁয়াজটা যতটা নেওয়া হয়েছিল তার ঠিক অর্ধেকটা পেঁয়াজ আর মোটামুটি 3 ইঞ্চি মতো আদা কুচি এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে ভয়ঙ্কর সেই শুকনো লঙ্কা পুরো মুঠো ভরে মা দিয়ে দিয়েছে এখানে, আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়েছে প্রায় 2খানা মোটা বড় টমেটো। এই টমেটোটা দেওয়ার জন্যই কিন্তু খুব যে শুকনো লঙ্কার যে কটকটে ঝাল সেটা কিন্তু অতটা হয়নি মাংসতে। তো এখানে দেখুন টমেটোটা দেওয়ার পর মিক্সিতে একে ভালো করে মশলাটাকে পেস্ট করতে হবে। মা বলেছে যে পেস্ট যেন একদম মিহি হয়, খুব বেশি দানা দানা যেন মুখে না থাকে বা মুখে যেন না পড়ে সেরকমভাবে দেখতে হবে। তো সেই আজ্ঞা অনুসারেই পেস্ট কিন্তু খুব সুন্দর করে নিয়েছিলাম। এবার যেই তেলে মাংসটা করা হয়েছে ভাজা হয়েছিল সেই তেলের মধ্যেই 2টো তেজপাতা আর 4টে এলাচ ফোড়ন দিয়ে ওই অর্ধেকটা যে পেঁয়াজ কাটা ছিল সেই অর্ধেকটা পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি। মা এখানে ভাজার সময় দেখে খুব ভালো করেই বলছিল যে পেঁয়াজ ভাজার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবি যে পেঁয়াজ যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, মানে কালারটা একটু লালচে লালচে হবে কিন্তু পুড়ে যাবে না। তো মাকে দেখুন একদম ডিস্টার্ব আমি করিনি, মা খুব যত্ন সহকারে পেঁয়াজটাকে ভালো করে ভাজছে যাতে পেঁয়াজ যেন পুড়ে না যায়। তো দেখুন পেঁয়াজের কালারটা বেশ লালচে হয়ে আস্তে আস্তেই ওই যে বেটে রেখেছিলাম মশলা, যার মধ্যে আবারও বলছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এই সমস্ত পাটা মশলাটাকে নিয়ে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে এবার ভালো করে কষানোর পালা। বিশ্বাস করুন এই মশলাটা যখন তেলের মধ্যে দেওয়া হয়েছে না তখন যে কি অপূর্ব একটা সুন্দর গন্ধ পুরো রান্নাঘর মোমো করছে আপনাদের বলে বোঝানো যাবে না। এক অসাধারণ সুন্দর গন্ধ। আমার এই আদা রসুনের গন্ধটা এত ভালো লাগে কষানোর সময় যে বলে বোঝাতে পারছি না। তো এখানে দেখুন মোটামুটি মশলাটা কষানো মোটামুটি এখানে হচ্ছে। আর এই মশলা কষাতে
কষাতে কিন্তু প্রায় আমাদের 20-25 মিনিট লেগেছিল, কারণ এখানে আঁচটাকে একদম মিডিয়াম টু লো করে হালকা আঁচে এটাকে ভালো করে কষাতে হবে। কষানোর সময় এখানে স্বাদ মতো একটু নুন মা দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর প্রায় 1 চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য, যদি আপনারা চান তো এটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কারণ এই মশলাতে যে বাটা মশলা পড়েছে তাতেই যা সুন্দর রং হবে, কাশ্মীরি লঙ্কার কিন্তু আলাদা করে দরকার হয় না। কিন্তু মা চায় একদম বেশ লাল লাল মতো মাংস হবে, তো আমাদেরও সেই রকমটাই পছন্দ, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। মাকে বলেছিলাম যে একটু ননস্টিক কড়াইয়ের মধ্যে মাংসটা করতে, কিন্তু মা বলছে যে ননস্টিক কড়াইতে মাংস করতে গেলে সেই জিনিসটা কিন্তু আসবে না, যে একটু কড়াইয়ের তলাতে একটু লেগে লেগে যাবে, বেশ সুন্দর একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, ওই জিনিসটা কি আর ননস্টিকের কড়াইতে আসে? তো যেমন কথা তেমনই কাজ, এই কড়াইতে কষাতে কষাতে এখানে মশলাটা বেশ সুন্দর কষে এসছে। এবার আমি এখানে আলুগুলোকে মা দিয়ে দিয়েছে, মানে আমি না, আমার মা এখানে ভাজা আলুগুলোকে মশলার মধ্যে এবার দিয়ে দিয়েছে। এবার আলুর সাথে মশলাটাকে কষানোর পালা। বেশ সুন্দর করে আলতো হাতে মশলাটাকে কিন্তু 5 থেকে 7 মিনিট মতো আরেকটু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন দেখবেন আলুর সাথে বেশ ভালো মতো কষে এসছে, তো তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাংসগুলো দেওয়ার পরে আবারও খুব আলতো হাতে মশলাটাকে কষাতে হবে। এই সময় বলে রাখি, মাংস কষাতে কষাতে একটু ঢেকে ঢেকে কষাবেন, তাহলে দেখবেন আলু এবং মাংস দুটোই কিন্তু খুব সুন্দর করে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। এই রকমই কিন্তু আরও নানান রকম রেসিপির ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন, যেখানে আমার মায়ের শেখানো নানান রকম রান্না কিন্তু আমি শেয়ার করে থাকি। তো আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং যারা চান যে এরকমই আরও নানান রকম বাঙালি খাবারের ভিডিও দেখতে বা রেসিপি দেখতে, তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফেসবুকের বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে বা এই পেজটাকে ফলো করেননি, প্লিজ আমার এই পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। তো দেখতে দেখতে দেখুন আমার এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর যেই মিক্সারের মধ্যে আমরা মশলাটা কষিয়েছিলাম তার মধ্যে একটু মশলা অবশিষ্ট ছিল, তো তার মধ্যে একটু জল মিশিয়ে সেই জলটাকে এই কষানোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। একটুও মশলা কিন্তু ওয়েস্ট করা যাবে না, এটাই কিন্তু ছোটো থেকে শিখে আনা হয়েছে আর কি আমাদেরকে, বা আমরা শিখে এসেছি। তো দেখুন এর মধ্যে এবার আমরা অল্প পরিমাণ, মানে মোটামুটি দেখতে গেলে এখানে 1 কাপ পরিমাণ জল এখানে মা দিয়েছে, কারণ আমরা কিন্তু মাংসের এখানে ঝোল করছি না, আমরা বেশ লাল লাল একটা কষা একটু মিডিয়াম থিকনেস রেখে মাংসটাকে মানে আমরা মাংস করছি, মানে কষা মাংস তৈরি হচ্ছে। তো আপনারা যদি চান যে মাংসের পাতলা ঝোল হবে, তো সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আর যদি একটু মিডিয়াম থিকনেস চান তাহলে অল্প পরিমাণে দেবেন। আর যেহেতু আমরা একদম বেশ কষা করছি, সেই জন্য কিন্তু আরও অনেকটাই কম দিয়েছি। আর যেহেতু ভাজতে ভাজতে আমাদের কিন্তু মশলাটা এবং আলু মাংস বেশ সুন্দরভাবে কষে এসছে বা সেদ্ধ হয়ে এসছে, সেই জন্য আমাদের খুব বেশি সময় কিন্তু আর লাগবে না। এবার ঢেকে দেওয়া হয়েছে। মাংস দেখুন এখানে বেশ সুন্দরভাবে অলরেডি এখানে সেদ্ধ হয়ে এসছে, আর খুব বেশি ঝোল কিন্তু আমরা এখানে টানাবো না, কারণ যতটা এখানে ঠান্ডা হবে মাংস তত কিন্তু গ্রেভি শুকনো হতে থাকে। এটা আমি জানি না আপনারা নোটিস করেছেন কি না, আমি কিন্তু ভীষণ নোটিস করি যে যখন আমরা কড়াইতে দেখি এত ঝোল ঝোল, গ্যাস অফ করে যখন খাবার সার্ভ করতে যাই তখন দেখি ঝোল একদম শুকনো হয়ে গেছে। তো সেই জন্য সেরকম বুঝেই কিন্তু ঝোলটাকে একটু বেশি দেখেই তারপর গ্যাসটাকে অফ করে দেবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আমার মা কিন্তু এখানে আলাদা করে আর কোনো রকম গরম মশলা বা ওপরে আলাদা কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু কিছু অ্যাড করেননি। এতেই শুধু এই আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, এতেই যা সুন্দর স্বাদ হয়েছিল, এর বাইরে আর কিছু প্রয়োজন হয় না। তো কেমন লাগলো আজকে আমার সরাসরি আমার মায়ের বানানো চিকেন কষার রেসিপি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। আর আপনাদের মতন অন্যরাও যদি এই ভিডিওটা যাতে দেখতে পারেন সেই জন্য প্রচুর প্রচুর শেয়ার করুন। আর বাড়িতে আপনারাও ঠিক এই প্রসেসে চিকেন বানিয়ে দেখবেন, কেমন হয়েছে আমায় কিন্তু ফিডব্যাক এসে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ জানেন যে আপনাদের ফিডব্যাক দেখতে এবং তার রিপ্লাই দিতে আমি ভীষণ পছন্দ করি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য, সমস্ত মায়েদের জন্য হ্যাপি মাদার্স ডে, এবং মাদার্স ডে উপলক্ষে আজকে আমার মাকে এই গিফটটা দেওয়া হলো যে তাকে আমি আমার ভিডিওতে আনতে পেরেছি। আজকের মতো তাহলে আসি, দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।